তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভগবানের কৃপায় সকলে ভালোই আছো। আজ আমি এসেছি সিকিমের এক পবিত্র ও রহস্যময় জায়গায়, বাবা হরভজন সিংয়ের মন্দির। থুকুলাতে প্রায় 13,500 ফুট উঁচুতে বিরাজমান সুদূর অতীতকাল হতে বাবা হরভজন সিংয়ের মন্দির, যেখানে বায়ু হিমালয়ের মতোই ঠান্ডা ও শীতল, আর পরিবেশ একেবারে নীরব ও নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই প্রণাম করে চলেছে বাবাকে দিগন্তকাল ধরে। 1968 সালে বাবা হরভজন সিং সিকিমে কর্মরত ছিলেন। ওই সময় সিকিম আর উত্তর বাংলার পরিস্থিতি ছিল খুব ভয়ঙ্কর। প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির ফলে পাহাড়ে ধস সর্বত্র। 4 অক্টোবর 1968 সাল, যখন বাবা নিজের মুখ্য কার্যালয় থুকুলা থেকে ডোংবুচুই লা পর্যন্ত কিছু বিপর্যস্ত ব্যক্তিদের স্থানান্তরিত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎই পা পিছলে গতিবহুল নদীতে পড়ে যান এবং স্রোতের সাথে তলিয়ে যান। পরে বহু খোঁজাখুঁজি করেও আর তার মৃতদেহের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার 5ম দিনে বাবা তারই এক সহকর্মী প্রীতম সিংকে স্বপ্নে দেখা দেন এবং তার ভয়াবহ পরিণতি ও মৃতদেহের স্থান সম্পর্কে অবগত করেন, আর তার সাথে একটি ইচ্ছা প্রকাশ করেন যে তার স্মৃতির উদ্দেশ্যে যেন একটি সমাধি স্থাপন করা হয়। কিন্তু তার ওই বন্ধু এটা সাধারণ স্বপ্ন মনে করে ব্যাপারটা এড়িয়ে যান। পরে যখন স্বপ্নাদেশ অনুযায়ী ওই একই স্থানে বাবার মৃতদেহ সন্ধান পাওয়া যায়, তখন তার সহকর্মীরা 8,400 মিটার উচ্চতায় চৌকিয়া চৌ নামে এক জায়গায় সমাধি স্থাপন করে, যেটা পুরনো বাবার মন্দির নামে পরিচিত। পরবর্তীকালে 11 নভেম্বর 1982 সাল পুকপুক গান্থাং রোডে বাবার নতুন মন্দিরটি সংস্কার করা হয়। সেনাবাহিনীদের বিশ্বাস তিনি এখনও ওই অঞ্চলে পাহারা দেন এবং আসন্ন বিপদ সম্পর্কে সকলকে সতর্ক করেন। সেনাবাহিনীরা বিশ্বাস করেন বাবা এখনও তার মন্দির বা বাংকারে নিয়মিত বসবাস করেন। বাবার ইউনিফর্ম, বুট, আসবাবপত্র, বিছানা এখনও নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। এমনকি বছরের নির্ধারিত ছুটিও তার জন্য বরাদ্দ করে রাখা হয়। সেনাবাহিনী ও যে সমস্ত পুণ্যার্থীরা মন্দিরে দর্শনে আসেন, তারা বাবাকে চিঠি লেখেন। সকলের বিশ্বাস এই যে বাবা সেই বার্তা ঈশ্বরের কাছে পৌঁছে দেন। সেনাবাহিনীর অনেক সদস্য বলেন, কঠিন পরিস্থিতিতেও যেন একজন অপ্রাকৃতিক রক্ষাকর্তা তাদের সর্বদাই আগলে রাখেন, আর সেই রক্ষাকর্তা হচ্ছেন বাবা। এই মন্দির একদিকে যেমন প্রাচীন বিশ্বাসের প্রতীক, অন্যদিকে ভারতের সেনাদের সাহস আর আত্মত্যাগের প্রতিচ্ছবি। বন্ধুরা, যদি কখনো সিকিম আসো, থকুলার এই অংশে আসতে অবশ্যই ভুল করো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে। জয় বাবা হরভজন, জয় হিন্দ।